আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনাই রইল সকলের প্রতি। তো এ- আজকে সকালের দিকে একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যে আমাদের ছাগলটার যে বাচ্চা হওয়ার সময় হয়ে আসছে। তো এই ধরনের একটা ভিডিও দেওয়া ছিল। তো যাই হোক, 10 জনের দোয়া চেয়েছিলাম, উপর আল্লাহ তাআলার রহমতে বাচ্চাটা কিন্তু ছাগলের বিকালেই কিন্তু বাচ্চাটা আল্লাহর রহমতে হয়ে গেছে। তো যাই হোক, এখন যে ছাগলের বাচ্চাটা কয়টা বাচ্চা হলো এটাই এখন দেখার। তো যে ছাগলের একটা বাচ্চা কিন্তু অলরেডি হয়ে গেছে, তবে মনে হয় আরও একটা বাচ্চা হবে। দেখা যাক কি দেখি হয়। আলহামদুলিল্লাহ, আরও একটা বাচ্চা হলো। দুইটা বাচ্চা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো দুইটা বাচ্চার মধ্যে একটা ছেলে বাচ্চা হয়েছে, একটা মেয়ে বাচ্চা হয়েছে, দুইটা বাচ্চা হয়েছে। মা ছাগলটা কিন্তু এখনও উঠে দাঁড়াতে পারেনি, তবুও দেখেন যে মায়ের আদর ভালোবাসা এই জিনিসটাই থাকে অন্যরকম। মা ছাগলটা উঠে দাঁড়াতে পারেনি, তবুও দেখেন যে কত সুন্দরভাবে বাচ্চা দুইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করছে নিজের থেকে, এবং বাচ্চার যত্ন কেয়ার করছে। তো মা তো মাই, হোক সে পশু পাখি, হোক সে প্রাণী অথবা মানুষ, মায়ের সেবা যত্ন থাকেই অন্যরকম। তো যাই হোক, দুইটা বাচ্চা হয়েছে। বাচ্চা দুইটা, ছাগলটা কিন্তু ব্ল্যাক বেঙ্গল, এবং বাচ্চাটা হচ্ছে আপনার যে বাচ্চা দুইটা, অর্থাৎ আমরা যখন বাচ্চা দুইটার বীজ দিয়েছিলাম তখন বলছিল যে, ছাগলটাকে বীজ দিয়েছিলাম তখন বলছিল যে এটা আপনার হচ্ছে নেপালি ছাগলের কথা বলছিল। তো আসলে কি বাচ্চা দুইটা নেপালি বাচ্চা হয়েছে কিনা আপনারা একটু জানাবেন। যারা যারা আর কি চিনে থাকেন, আমরা আসলে এতটা চিনি না, কিন্তু যদি চিনে থাকেন, নেপালি বাচ্চার কথা বলছে যে বাচ্চা হবে নেপালি। তো আসলে কি জানাবেন। আর বাচ্চা দুইটার দেখতে পাচ্ছেন কান দুইটা এতটা বড়, অনেক বড় কান হয়েছে। মা ছাগলটার কানের থেকেও কিন্তু বাচ্চা ছাগল দুইটার কানটা কিন্তু অনেক বড়। তো এই অবস্থাতে বাচ্চা, ছাগলের বাচ্চা, তবে একটা জিনিস কি যে গরুর বাচ্চা হয়ে উঠতে একটু হয়তোবা সময় লাগে, তবে ছাগলের বাচ্চা খুব বেশি একটা সময় লাগে না, আধা ঘন্টার মধ্যেই কিন্তু ছাগলের বাচ্চা উঠে দাঁড়াতে পারে। তো দেখেন, উঠে দাঁড়ানোর জন্য কিন্তু চেষ্টাও করছে, কিন্তু মা ছাগলটা এখনও উঠে দাঁড়াতে পারে নাই। বাচ্চা দুইটা ওঠার জন্য কি করছে একটু খেয়াল করেন। তো যাই হোক, এখন কিন্তু সবথেকে বড় কথা যেটা হচ্ছে যে শীতের সময়, এখন বাচ্চা আসলে ঠান্ডা লাগার ভয় থাকে বেশি, যার জন্য খড়কুটো দেওয়া হয়েছে এবং হালকা রোদ্দুর ছিল, এখানটাতেই রাখা হয়েছে। এর পরবর্তীতে বাচ্চা দুইটাকে তোলা হবে। বাচ্চা দুইটার শরীর যদি না শুকায় তাহলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে। এই শীতে যাদের ছাগলের বাচ্চা হয়েছে তারা অবশ্যই জানেন যে ছাগলের বাচ্চাগুলোর কিভাবে যত্ন করতে হয়, যে কীভাবে নিতে হয়। তো যাই হোক, মা ছাগলটাকে এই যে ধরে তুলে দেওয়া হলো, এখন একটু একটু করে কিন্তু মা ছাগলটা উঠে দাঁড়িয়েছে। আর এই বাচ্চাগুলা যে এখন উঠে দাঁড়াতে চেষ্টা করছে, এখনও উঠে দাঁড়ায়নি, তবে দেখা যাক কত দূর কী হয়। আর বাচ্চা দুইটার জন্য এবং বাচ্চার যে মা যে ছাগলটা, এদের জন্য অবশ্যই দোয়া করবেন। এবং এছাড়াও আমার খামারে যে সকল পশু পাখিগুলো আছে, সমন্বিত খামারে হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি কবুতর, এগুলোর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সকলের দোয়া আর উপর আল্লাহ তাআলার রহমত, এটাই আমার যথেষ্ট। তো এখন যে ছাগলের বাচ্চা দুটা আস্তে আস্তে ধীরে ধীরে হয়তোবা উঠে দাঁড়াবে। দাঁড়াতে দেখেন আল্লাহর কি রহমত, দাঁড়াবে বলতে দাঁড়ানো শিখেনি এখনও তেমন একটা, তবুও দেখেন যে খাওয়ার জন্য কি করছে, শুয়ে পড়েই একটু কষ্ট করেই ঘুরে ফিরে কাত হতে হতেই কিন্তু ওখানে যেয়ে পড়ছে। দেখেন এখনও সঠিকভাবে উঠে দাঁড়াতে পারছে না, তবুও খাওয়ার জন্য কি করছে। সব কিছুই আসলে আল্লাহর রহমত। পৃথিবীতে যতগুলো প্রাণী আছে তার প্রত্যেকটা প্রাণীর খাবার কিন্তু আল্লাহ পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এমন কোনো প্রাণী নাই যে যার খাদ্য দুনিয়াতে আল্লাহ দেয়নি। প্রত্যেকটা প্রাণীরই, প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা জিনিসেরই খাদ্য আল্লাহ কোনো না কোনো কিছুর ভিতরে দিয়ে দিয়েছে। এটা আল্লাহর একটা বড় রহমত, নিয়ামত। তো এই বাচ্চা দুটাকে দেখেন যে এখনও হয়েছে, ভালোভাবে দাঁড়াতে পারে নাই, তবুও খাওয়ার জন্য কতটা চেষ্টা করছে একটু খাওয়ার জন্য। এই বাচ্চাটা একটু পরে হয়েছে, বাট এই বাচ্চাটা মেয়ে বাচ্চা।
এই বাচ্চাটা এখনও সেভাবে উঠে দাঁড়াতে পারেনি, তবে চেষ্টা করছে।